তো গাইস দেখো, ভাজিটা কিন্তু হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। কালারটা কত সুন্দর লোভনীয় কালার হয়েছে দেখো। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কী রেসিপি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস এখানে আমি মুরগি ভুনা করতেছি, চামড়া, পা, গিলা কলিজি, মুরগি সব কিছু একসাথে ভুনা করতেছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস দেখো, এখানে আমি পটল আর আলু নিছি চাক চাক করে কেটে। এটাকে অনেক সুস্বাদু একটা ভাজি হয়, তো ভাজি রান্না করব। তো গাইস ভাজিটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, সামান্য একটু পানি অ্যাড করছি, দিয়ে দিচ্ছি ভাজি। তো গাইস এখানে আমি পটল আর আলু দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো খুব ভালোভাবে ভাজিটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব। আর সামান্য একটু হলুদ দিচ্ছি আমি। তো গাইস দেখো, ভাজিটা কিন্তু হয়ে গেছে, একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। কালারটা কত সুন্দর লোভনীয় কালার হয়েছে দেখো। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই গরমকালে পটল আলু টমেটো দিয়ে ভাজি খাবে, সুস্বাদু ভাজি, তাহলে অনেক টেস্ট পাবে। এই ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে রুটি বা ভাতের সাথে, পরোটার সাথে। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।